রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। প্রিয়তমা, তুমি ছিলে আমার অক্সিজেন। আমি দমে দমে বাতাসের সাথে তোমাকে বুকে ভরতাম, কিন্তু এখন আমি তোমার অভাবে মৃত জিন্দা লাশ। প্রিয়তমা, তুমি এখন আমার বুকের মধ্যে আগুন হয়ে জ্বলো। প্রতিদিন আমি তোমাকে দিয়ে সিগারেট জ্বালায় খাই। প্রিয়তমা, পুরা দিনটাই তো তো আর সব ভালো ভালো কাট পাইতো। খেলতে জানলে সব জিনিস নিজের। মামা তোর তো জোয়ার আছে মামা। কারা ও? ওই আলী না? ধরো 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 ধরো। চল চল দৌড়া দৌড়া দৌড়া। ভাগ ভাগ ভাগ। আয় 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 আয়। ওই মামা চল, পান্টু মামার এলাকায় যাবো। পান্টু পান্টু কি তুই খাওয়াবি? আর রেস খেলি, যে হারবো সে খাইবো। ওকে চল। ওকে। তমা, এই তমা, আমি বেঁচে আছি না মরে গেছি? কিচ্ছু হয়নি তোমার। এই আপনি তো ফাজিল কেন? দেখে চলতে পারেন না? চলো তো চলো, বখাটে পোলাপানে এইগুলি, আক্কেল জ্ঞান নাই কোনো। ওইটার নাম ইমন, আমাদের এলাকার 1 নম্বর ভাদাইম্মা আর নেশাখোর টিমের লিডার। কি বলো, এত খারাপ ছেলে? তুমি তো মায়াতলি তো নতুন, আস্তে আস্তে সব টের পাবা। আল্লাহ,
কি রে দোস্ত পান্টু খাইতে যাবি না? পান্টু তো খাইয়াই ফেললাম দোস্ত, হেব্বি পিরিক। এমন নেশা আগে কোনোদিন হয় নাই। কি কস তুই? হা দোস্ত, পিনিকের নাম তমা, আমার প্রিয় তমা। আচ্ছা তুই পান্টু খা, আমরা গেলাম। এই লন ভাই সিগারেট। সরি কাকা, ঘোরের মধ্যে আছি তো, মাইন্ড করেন না। চাচা, মেজাজ গরম করে লাভ নাই, প্রেশার মারবো, উল্টো নিজেরই ক্ষতি। এমন বেয়াদব ছেলে। চাচা, এলাকায় কি নতুন? হ্যাঁ, মায়াতলির নতুন কৃষি অফিসার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাকে মায়াতলিতে 2টা ফসল খুব বাম্পার হয় স্যার, কৃষি আর নেশা। হাই, কৃষির সাথে তুমি নেশাকে মেলাচ্ছ? তবা তবা স্যার, ভুল হয়ে গেছে স্যার। তোমার চোখ এত লাল কেন? তুমিও নিশ্চয় নেশা করো। না স্যার, আমি স্যার গুল খাই। এই যে দেখেন স্যার, গুল খাই, গুল স্যার। ওই একই কথা, গুলো এক প্রকার নেশা। কি কোন স্যার? স্যার নেশা তো করো স্যার ওরা, ওই যে স্যার ডলে মদ খায়, আর ফান্টু তো স্যার আছেই। ফান্টু? ফান্টু আবার কি? ফান্টু কি চিনলেন না স্যার? ফেন্সি, ডাইল, কাশের সিরাপ, যেই নামেই ডাকেন না কেন স্যার, জিনিস কিন্তু একটাই। ট্রান্সফার হয়ে তো একেবারে একটা জাহান্নামে এসে পড়লাম। আচ্ছা ঠিক আছে, এই লিস্ট নাও, এই জিনিসগুলো আমাকে দাও। আলহামদুলিল্লাহ, মেলা বড় খদ্দের। বড় বাজান, ছোট বাজান শেষ। জ্যোৎস্না রাত্রি উঠোনে বসে নিশায় ঢুলতিছে, নতুন নিশা ধরিছে। নতুন নেশা? হ, নতুন নিশা ঢুলতি ঢুলতি বাড়ি আইছে। আমি জিজ্ঞেস করলাম, ছোট বাজান আজকে কি নিশা খাইছো, মদ, গাঁজা না ডাই? উত্তর দিল, নতুন নিশা খাইছি, অনেক বড় নিশা। বলেন কি? আচ্ছা ওকে ফোনটা দেন, আমি কথা বলি। এই মায়াতলিতে আসার সময় ভেবেছিলাম খুবই মায়াময় একটা এলাকায় ট্রান্সফার হয়েছি, কিন্তু এখন দেখছি এই এলাকাটা একদম বাজে। এখানকার সব ছেলে ফেলেই নেশা করে। আর বলো না, তোমার মেয়ে তো আজকে আরেকটু হইলেই অ্যাক্সিডেন্ট করতো। তামা, কিভাবে রে? একটা বকাটে ছেলে অনেক স্পিডে বাইক চলে আসতেছিল, আর তখন আমি উফ, এমন একটা বাজে এলাকায় ট্রান্সফার হয়ে এসেছি, আল্লাহ জানে কপালে কি আছে। ছোট বাজান, বড় বাজান কথা বলবে। বলো। এই তুই কি ভালো হবি না? আব্বা মা কবরে শুয়ে আছে, আমরা 2টা ভাই। আমি লন্ডনে এসে পড়াশোনা করি, কাজ করি, কত কষ্ট করে টাকা কামাই, নিজে চলি, তোর হাত খরচের টাকা পাঠাই, আর তুই আমার সেই কষ্টের টাকা কিভাবে নেশা করে নষ্ট করতেছস? একই কথা শুনতে কিন্তু বারবার ভালো লাগে না। চাচা বললো তুই নাকি নতুন কি নেশা ধরছস। আর না যা, কিন্তু তোর হাব ভাব দেখে তো মনে হচ্ছে কোনো ঘটনা আছে। কি নেশা বল? নেশার নাম তমা, প্রেমের নেশা। কেমন খুশি? কি? এই নেশা আমি কোনোদিন ছাড়বো না, জীবনও ছাড়বো না। শোন মা, পথে ঘাটে নরম হয়ে চলা যাবে না। নরম হয়ে চললেই দেখবি তুই বিপদে পড়বি। হ্যাঁ সেটাই, একদম নরম হয়ে থাকবি না। আর কোনো বখাটে ছেলে যদি ঝামেলা করে তাহলে একদম জুতা হাতে নিবি, জুতা হাতে নিয়ে ঠাস ঠাস করে মারবি। আর যদি জুতা টুতা দেখে দৌড় দেয় তাহলে জুতা একদম ছুঁড়ে মারবি, বুঝছিস? কি পারবি তোর মায়ের ইজ্জত রাখতে? ট্রাই করে দেখা যেতে পারে। ছোট বাজান, প্রেমে পড়ছো, খুবই ভালো হয়েছে। এখন নিশা মিশা সাইডে বিয়ে করে ভালো হয়ে যাও। আর নিশা কর ছেলেদের মেয়েরা পছন্দ করে না।
ভালো কথা কলি আপনি বড় চোখ করে ডাকাতির মতন তাকাও। আমি তোমার বাপের আমলের লোক, তোমাকে দুই বাইরে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার চোখ গরম দেয় কোনো কাজ হবে না। আবার চোখ বড় বড় ডাকাতির মতন তাকায়। ময়ূরে বেগম, আমি কিন্তু দেখছি ময়ূরে বেগমটা। কিছু না, এমনি। আরে এটা তো ছোট্টবেলার খেলার জিনিস। আগে সিপারার মধ্যে লুকিয়ে রাখতাম আর ভাবতাম ময়ূর বেগম বড় হলে একদিন বাচ্চা দিবে। তবে এত বড় হয়ে তুমি গল্পের বইয়ের মধ্যে কেন লুকিয়ে রাখছো? তা সিক্রেট তো আছে, কিন্তু তুমি তো আমার নতুন ফ্রেন্ড, একটু পড়াও তারপর বলবো। বুঝছি মেয়ে, তোমার মধ্যে অনেক গল্প আছে, বলো না কি গল্প, প্লিজ প্লিজ প্লিজ। গল্প পরে হবে, এখন কলেজে যেতে হবে। তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে। আসো 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 আসো। গাঁজা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন আর যাইবো না। হ্যাঁ বেড়া, তুই মানুষ নাই। আইস এই তোর ইমন, এই ইমন মা বেটারে কি করলি? আমি তো সাদা, তুই কালা ফালাই দিস কি লেগা? এলাম না দিত কথা, একটা ফালাইলি হইল। মরছে, এই শালা মরছে, ওই মায়ের প্রেমে ডুবাই মরছে। এটা একটা কিছু হইলো, তুমি বলো তো কি? তুমি তমা, কিন্তু কারো প্রিয়তমা হইতে পারো নাই। আর আমি প্রেমা, কিন্তু আমার জীবনে প্রেমই আসলো না। দুজনের নামের সার্থকতাই প্রমাণ করতে পারলাম না। মামা তুমি প্রেমে পড়ছো মামা, কাপড়া দাও। তাহলে পান্ডু, ও পান্ডু হই দেখ, ফান্টু ফান্টু হ্যাঁ না, আগে ফান্টু। আরে কি ফান্টু? হ্যাঁ পান্ডু আরে বড় না ঠিক আছে মামা, পান্ডু ছাড়া কিন্তু হইব না। আচ্ছা দিমু 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 দিমু। বাবা তোর প্রিয়তমা হাজির। বকাটেগুলা। এলাকায় নতুন কোনো মেয়ে দেখলে মনে হয় যেন সব প্রেমিক হয়ে যায়। তোমাকে জ্বালাবে কিন্তু খুব। সমস্যা নেই, বেশি জ্বালালে পায়ের স্যান্ডেল অটো হাত উঠে যাবে। তোমার এত সাহস? ওরা যে আমার প্রেমের প্রিয় নবী, তারে ফান্টু খাম। পান্ডু মা ফান্টু, চল চল। থাক, কিছু বলো না। এ তমা হবে কি প্রিয়তমা? তমা ও তমা তমা। কি বললেন? না আমগো প্রিয়তমা না তো, ওই যে আমগো বন্ধু, হ্যাঁ প্রিয়তমার কথা কইছি। বকাটে বদমাশ পোলাপাইন। চলো তো, চলো চলো। কি রে বাবা, এ দোস্ত, এ দেখে তো মনে হয় ভাষা মাথা উল্টে খাইতে পারে না। পুরো কটকটি বেগম। হ্যাঁ জমবে, তোমার সাথেই জমবে। এমন জাল বিছাবো, ধরা তোমারে দিতেই হবে। রিচার্জ হবে? আমি কি তোমার ওল্ড ফ্রেন্ড হতে পারছি? ময়ূর প্রেমের গল্পটা তোমার জানতেই হবে। আচ্ছা, একটা মেয়ে মানুষ হয়ে তুমি কি করে পেটের মধ্যে কথা লুকায়া রাখো, বলো না প্লিজ। আসলে পেখমগুলো আমি অনেক ছোটবেলার থেকে জমাই। কেন?
কারণ আমি আগে ভাবতাম পেখমগুলো একদিন বাচ্চা দিবে, আর যেদিন বাচ্চা দিবে সেদিন একটা রাহাজপুত্র ঘোড়ায় চড়ে আমার কাছে আসবে। তোমার পেখমগুলো বাচ্চাও দিল না, আর তোমার রাজপুত্রও এলো না। এলো না, সবই রূপকথা। কিন্তু আমার বিশ্বাস আমার ভাগ্যে যে আছে সে একদিন অবশ্যই আসবে, আর যেদিন আসবে সেদিন আমি আমার এই জমানো যত পেখম আছে সবগুলো ওকে গিফট করবো। হুমায়ুন আহমেদের বই পড়তে পড়তে তোমার মাথা নষ্ট হয়ে গেছে মেয়ে। রূপকথা রাজপুত্র না হোক, হুমায়ুন আহমেদের ক্যারেক্টার যে শুভ্র, সেটার মতো যদি কোনো ক্যারেক্টার আমার লাইফে আসে না, আমি সাথে সাথে রূপা হয়ে যাব। প্রেম করতে হলে এই বইগুলো আগে পড়ানো লাগবো। ফান্টু খায়া কুলবাই না, পড়ালেখা করুম কখন? কিচ্ছু করার নেই মামা, রূপাকে পাইতে হলে তোমাকে শুভ্র হতে হবে। শুভ্র কেটা? এ তো আমরাও জানি না। ওই ছেলে আছে বুঝলি শুভ্র কেটা? আচ্ছা দাঁড়া, দেখি। এটার নাম দেয় সগির। শুভ্র খোঁজ। ও কটকটি ভাবি। কটকটি ভাবি? বদমাশ, স্টুপিড, ফাজিল, বদমাশ পোলাপন যত মনটা চায় থাপড়ায় তাপটি ফেলাই দিই। আরে কইলাটারে কইলা বানায় ফেলাইল, জীবনটা শেষ। মেয়েকে কি বুদ্ধি দিলা তুমি? স্যান্ডেল কিনতে কিনতে ফকির হয়ে গেলাম। মেয়ে প্রতিবাদী হয়েছে, এটা তো অনেক খুশির কথা। স্যান্ডেল কিনতে হলে কিনো। বিসমিল্লাহ। আল্লাহ। আমি শুভ্র হতে চাই, তুমি কি রূপা হবে? আননোন নাম্বার, কে হতে পারে দেখি তো। হ্যালো, কে আপনি বলুন তো? আমি শুভ্র। তুমি রূপা? কি চান? শুভ্র আর রূপার প্রেম চাই। রূপকথার মতো সুন্দর একটা প্রেম। এই আপনি কি ফাইজলামি করছেন? না না, আমি সিরিয়াস। আচ্ছা, আপনি আমাকে কিভাবে চেনেন? বাতাসকে যেভাবে চিনি। মানে তুমি হচ্ছে আমার অক্সিজেন, নিঃশ্বাস হয়ে আমাকে বাঁচিয়ে রেখেছো। অদ্ভুত তো। প্রেমিকরা একটু অদ্ভুতই হয়। আপনি কি পাগল? হ্যাঁ, প্রেমিকদের অনেকে পাগলও ডাকে। প্লিজ রাখুন। পাগল ছাড়। কে হতে পারে? আমি যে তোমার তরে এক করেছি আকাশ পাতাল, একটা জীবন তোমার ঘরে। মামা আমার সাথে কথা বলছে। তোমার প্রেমেতে যে নিঃস্ব হলো, তারে বিশ্ব প্রেমিক বলো।
ভাবি। যত সব, এদের মধ্যে কেউ না তো? তোমার মাথা ঠিক আছে? এরা পড়বে বই? কি কি বলছো, মিলে না। ভাবির দিল কি দয়া হয় না, ও ভাবির দিল কি দয়া হয় না। দয়া দয়া দেখাচ্ছি। তমা, জি বাবা। তোর একটা সুন্দর দেখে ছবি দিস তো। ছবিতে কি করবা? লাগবে, দিস। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি উঠি। আচ্ছা, ছবি দিয়ে কি করবা? আমার কলিগের ছেলে লন্ডনে স্কলারশিপ পেয়েছে। বাইরে চলে যাওয়ার আগে ওর বাবা ওকে বিয়ে করাতে চায়। যদি আমাদের তোমার সাথে বিয়েটা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। শুভরাত্রি। কে হতে পারে? সেটা তো আমিও বুঝতেছি না। কে? আবার কল দিছে, রিসিভ করো। করবো? হ্যাঁ, করো করো। হ্যালো, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। না না, চাপাবাজি। সত্যি পাচ্ছি। আচ্ছা, আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে একটা ক্লু দেন তো। টিপ পরনি কেন? কালো কালার ড্রেসের সাথে লাল কালার একটা টিপ তোমাকে খুব মানায়, বুঝছো? মনে রেখো। আচ্ছা, আচ্ছা, ছেলেটা কি আমাদের কলেজের কেউ? হতেই পারে, আবার এমনও তো হতে পারে তোমার রূপকথা সেই রাজপুত্র। কালো কালার ড্রেসের সাথে লাল কালার একটা টিপ তোমাকে খুব মানায়। একটা ভয়েস মাথার মধ্যে ভন ভন করে ঘুরছে। কে তুমি? খুব জানতে ইচ্ছে করছে। কোনোদিনও কাউকে এমন ভাবে জানতে চায়নি মন। ভাবি না নাই শো সব সময় একটা একদম। বাবা, তোমার কল দিছে। তোরে কল দিছে? হ্যাঁ, ফোন বাজ। তাহলে কি কটকটি বেগমের মন গইলা গেল? এখন আমি কি করুম? আরে রিসিভ কর। হ্যালো, আমি আপনাকে দেখতে চাই। কি দরকার? যেভাবে চলছে মন্দ কি? দেখা না দিলে কিন্তু কল রিসিভ করবো না। ঠিক আছে, তাহলে এক ঝলক দেখা দিন।
কিন্তু ধরা দিব না, কেন? কারণ আমাদের এই কাহিনীটা রূপকথার মতো, এভাবেই চলুক। কিন্তু রূপকথার জগৎ থেকে কখনো না কখনো ঠিকই বাস্তবে ফিরে আসতে হবে। যখন প্রয়োজন হবে তখন আসবো। তাহলে এখন আসেন। এখন প্রয়োজন নেই, কিন্তু আমি যে আছি সেটার প্রমাণ দিয়ে যাব। কিভাবে? আজকে রাতে 12টায়। আমি আপনাকে চিনব কিভাবে? হ্যালো। তাহলে এভাবে চলতে থাকুক আমাদের রূপকথার গল্প, নাকি রূপকথার প্রেম? আকাশ পাতাল একটা জীবন তোমার ঘরে, আমি যে মাতাল মাতাল তোমার প্রেমেতে যে নিঃস্ব হলো, তারে বিশ্ব প্রেমিক বলো। পড়ে আছি তোমার প্রেমে মনে বাড়িয়ে আমায় তোলো, ডুবে আছি তোমার প্রেমে চাই তোমারে পুরো আনা ষোলো। চুড়িগুলো খুব সুন্দর। তোমার হাতের ছোঁয়া পেয়েছে বলেই সুন্দর হয়ে গেছে। তোমায় নিয়ে যত রূপকথা চুপি চুপি ফুলগুলো ছুঁয়ে দাও, ওরা সুন্দর হয়ে যাক। স্বপ্নের সীমানায় হাতে রেখে হাতে হাওয়ার সাথে চলো। পড়ে আছি তোমার প্রেমে মনে বাড়িয়ে। আমি কি তোমার রূপকথার রাজকুমার হতে পেরেছি? ময়ূরের পেখমগুলো যেদিন তুমি ছেড়ে দেবে সেদিন তুমি রূপকথার রাজকুমার হয়ে যাবে। পড়ে আছি তোমার প্রেমে মনে বাড়িয়ে আমায় তোলো, ডুবে আছি তোমার প্রেমে চাই তোমারে পুরো আনা ষোলো।
হ্যাঁ বললাম তো, বুঝতে পেরেছি সবকিছু। তুমি যেভাবে বলেছো ওইভাবেই হবে। আচ্ছা ঠিক আছে রাখো। ওকে তমা, জি বাবা। আগামী শুক্রবার বাসায় গেস্ট আসবে, তুই সেদিন অন্য কোথাও যাবি না, বাসায় থাকবি। তুমি ওকে সব খুলে বলো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে মা? আরে শুন না, খুব ভালো একটা পাত্র পাওয়া গেছে, তোর বাবার কলিগের ছেলে, লন্ডনে স্কলারশিপ হয়েছে, যাওয়ার আগে বিয়ে করে যাবে। আমার যা খুশি লাগতেছে। কিন্তু মা আমি তো এখন বিয়ে করব না, আগে আমি পড়াশোনা শেষ করি। বেশি কথা বলিস না তো, এত ভালো পাত্র তো হাতছাড়া করা যাবে না। পড়াশোনা বিয়ের পরে করবি, বিয়ে করলে কি পড়াশোনা বন্ধ হয়ে যায় নাকি? মা এত ভালো পাত্র দরকার নাই, আমি এখন বিয়ে করব না, ব্যাস। আর বিয়ে নিয়ে কোনো কথা বলবো না প্লিজ। এত ভালো ছেলে কি হাতছাড়া করা যায়? একটা ভালো পাত্র পাইছি, আয় চল বলবি যে বিয়ে করবি না। কি করব বলতো? সবার আগে রূপকথার গল্প থেকে বাস্তবে ফিরে আয়। হ্যালো, আমি তোমার সাথে দেখা করতে চাই। কি দরকার? রূপকথার মতো আমাদের প্রেম চলছে, ভালোই তো লাগছে। রূপকথা থেকে এখন বাস্তবে ফিরে আসতে হবে, আমি সিরিয়াস। কি হয়েছে বলো তো? দেখা হোক, সব বলবো, প্লিজ। আচ্ছা আমি কি করবো? কি করবি মানে? দেখা করবি? দেখা করবো? হ্যাঁ, একদিন তো দেখা করতেই হইতো। আচ্ছা আচ্ছা তোরা যা, আমি আসি। মানে আজকের দিন ওদের আসতে হবে এখানে? ওরে কটকটি বেগম, অসহ্য। যত আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? যান। ফোন দিয়ে দাঁড়া। হ্যালো, কোথায় তুমি? আমি তো চলে আসছি, তাড়াতাড়ি আসো।
আমিও তো আসছি, 1 মিনিট। আচ্ছা। আল্লাহ, তোমার কাছে জীবনে কোনোদিন কিচ্ছু চাই নাই, এই বিপদ থেকে আমার বাঁচাও। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমিন। আপনি আবার আমি কি করলাম? আমি কি করলাম? আয়াল্লাহ, আমি কি করলাম? ওরা কি শুক্রবারই আংটি পরাবে? হ্যাঁ, বিয়ের ডেটটাও ফাইনাল করবে। তমা কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় সব মেয়েই কান্নাকাটি করে, কেউ বেশি কেউ কম। যে ভুল আমি করেছি, বাবা মায়ের পছন্দে বিয়ে করাই হবে আমার জন্য পারফেক্ট পানিশমেন্ট। বাহ, আপনার মেয়ে তো খুব সুইট, মানে ছবিতে যা দেখেছিলাম তার থেকেও মিষ্টি।
জয় সাহেব, এই যে আমার ছেলে এখন বাংলাদেশে, মানে কি জানেন, ও এখন বাঙালি। আর কয়েকদিন পরে লন্ডন যাবে, তখন একেবারে ব্রিটিশ। কি বুঝলেন? মানে হলো আমার ছেলে গোল্ডেন ডাক, একেবারে সোনার ডিম পড়া হাঁস। তা অবশ্য ঠিকই বলেছেন, স্বপ্নের দেশ। আমার মেয়েকে নিয়ে গেলে ও তো ব্রিটিশ হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, 100%। তো এই জয় সাহেব, জি, ছেলেকে আমার লন্ডন পাঠাতে তো অনেক টাকা খরচ হবে। হ্যাঁ, এই ধরুন নিয়ার অ্যাবাউট 25 লাখ। এটা নিয়ে কি আপনারা কিছু ভেবেছেন? হ্যাঁ, আপনি এই ব্যাপারটা নিয়ে একদম টেনশন করবেন না। আপনি শুধু বাবাজিকে পাঠানোর ব্যবস্থা করেন। 20 লাগে, 30 লাগে, 50 লাখ টাকা লাগে, যা খরচ হবে টোটাল দায় দায়িত্ব আমার। আমার একমাত্র মেয়ের ফিউচার বলে কথা, কি বলো তো? আলহামদুলিল্লাহ, তবে ওই 25 লাখ, নট মোর দ্যান দ্যাট। এটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না, টোটাল ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিন। তো যাই হোক, যে বলছিলাম যে তুই কি ভেবে ডিসিশন নিচ্ছিস? হ্যাঁ, আমি ভুল করে অদেখা ইমনকে ভালোবেসেছি, আর আমার বাবা মা ভুল করে যৌতুক লোভে একজনের কাছে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। ভুলকে যেহেতু বেছে নিতে হবে, সেহেতু নিজের ভুলকে বেছে নেওয়া ভালো। হ্যালো, তুমি আমাকে বিয়ে করতে পারবা? কি? তুমি তো সকি আমার অক্সিজেন, নিঃশ্বাস হয়ে তোমার বাঁচায় রাখো। তোমাকে ছাড়াই কদিন আমি মৃত্যু যন্ত্রণা পেয়েছি। তোমার জন্য আমি সব করতে পারবো, সব। তুমি তুমি আমাকে আজকে বিয়ে করতে পারবা? কবুল। বড় বাজান, ছোট বাজানের তো বিয়ে হয়ে গেল। চাচা, ওদেরকে দেন একটু কথা বলি। ছোট বাজান, বড় বাজান কথা বলবে। আরেকটা ক্রাইম করলি, বড় ভাইয়ের আগে বিয়ে করে ফেললি। তোর ক্রাইম পার্টনারকে দিয়ে একটু কথা বলি। বড় ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে একটা দায়িত্ব দেই। অবশ্যই ভাইয়া। শোনো, আমরা তো এই বদমাইশটাকে মানুষ করতে পারলাম না, তুমি যেভাবেই পারো এই বদমাইশটাকে একটু মানুষ করবে। জি ভাই, আমি চেষ্টা করব। আর শোনো, এভাবে বাসা থেকে বের হয়ে কাজটা ঠিক করনি। ওকে নিয়ে তোমার বাবা মার সাথে দেখা করে তাদের দোয়া নিয়ে আসবে। হয়তো একটু বকাঝকা করতে পারে, কিন্তু চুপচাপ থেকো। মুরব্বীদের দোয়া ছাড়া কখনো সুখে থাকতে পারবে না। আচ্ছা ভাইয়া, দোয়া করবেন। তোমাদের নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া রইল। তোমরা একসাথে সুখে থাকো, সবসময় সেই দোয়াই করি। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। এটা তুই কি করলি তমা? ছি 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 ছি,
এমন একটা নেশা করে তুই বিয়ে করে ফেললি, আমরা এখন মানুষকে মুখ দেখাবো কিভাবে? আমরা আজকে থেকে জেনে গেলাম আমাদের কোনো মেয়ে ছিল না। তোমার জন্য আমাদের বাসার দরজা আজীবন বন্ধ। তবে হ্যাঁ, তোমাকে লাস্ট একটা চান্স দিতে পারি। যদি তুমি মনে করো ভুল করেছো, এই ছেলেকে ছেড়ে আমাদের কাছে চলে আসতে চাও, আসতে পারো। আমাদের জন্য দোয়া করো। কিছু না। 1 মিনিট। আমি জানি আমি ভালো ছেলে না, একটা ভালো প্রেমিক হওয়ার চেষ্টা করছি। তুমি প্রচন্ড ঘৃণা নিয়ে যতগুলো স্যান্ডেল ছুঁড়ে মারছো, সবগুলো স্যান্ডেল আমি ভালোবেসে উঠে দেখছি। তো ভালোবাসো আমাকে? হ্যাঁ, কারণ তুমি আমার অক্সিজেন। নিঃশ্বাস হয়ে তুমি আমাকে বাঁচায় রাখো। তুমি ছুঁয়ে দাও, তুমি ছুঁয়ে দিলেই আমার রূপকথার রাজকুমার হয়ে যাবে। এখন থেকে তুমি আমার রূপকথার রাজকুমার। সত্যি? আমাকে 2টা প্রমিস করবা? কি প্রমিস? তুমি আর কোনোদিন নেশা করবা না, আর 2য় প্রমিস, তুমি ইনকাম করবা, তোমার ভাইয়ের টাকা চলবা না, নিজের পায়ে দাঁড়াবা। যদি সেটা 1 টাকাও হয়, আমি সেই 1 টাকা দিয়ে আমাদের সংসার সাজাবো। আমাকে একটু সময় দাও, আমি তোমার প্রমিস রক্ষা করবো। আচ্ছা, আমরা রূপকথার মতো দুজন মিলে একটা সংসার সাজাবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি যে তোমার তরে এক করেছি আকাশ পাতাল, একটা জীবন তোমার ঘরে আমি যে মাতাল মাতাল। তোমার প্রেমেতে যে নিঃস্ব হলো, তারে বিশ্ব প্রেমিক বলো। পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো। ডুবে আছি তোমার প্রেমে, চাই তোমার
তোরা জাহাজ। এই শোন শোন না, মনে বাড়িয়ে আমায় তোলো, ডুবে আছি তোমার প্রেমে, চাই তোমারে পুরো আনা ষোলো। মায়ার টানে মন ছোটে, মায়া মাখা ফুল ফোটে, সেই সুবাসের প্লাবনে গল্পের যাপনে, এই বুঝি তোমাকে পাওয়ার সময় হলো। পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো, ডুবে আছি তোমার প্রেমে, চাই তোমারে পুরো আনা ষোলো। পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো, ডুবে আছি তোমার প্রেমে, চাই তোমারে পুরো আনা ষোলো। ইমন, তুমি ভালো হবো না কোনোদিন? দুইটা টান দেবো, জাস্ট দুইটা টান। তুমি প্রমিস ভাঙবা? একবারই কি একটা মানুষ ভালো হতে পারে বলো? কষ্ট হয় না? দুইটা টান দেবো, শুধুমাত্র দুইটা টান। তুমি আমাকে ভালোবাসো না? পায়ে ধরি, তোমার পায়ে ধরি, আবার দুটা টান দেবো, কিচ্ছু না, দুটা টান, তোমার পায়ে ধরি, দয়া করে, মানে দুইটা টান, দুইটা দুইটা। হ্যাঁ ঠিক আছে। শেষ শেষ, এই যে দুইটা নিচ্ছি, শেষ শেষ, হয়ে গেছে, মেরেছি আর খাবো না বলতে। মাফ করে দাও, জীবনে খাবো না, তোমার জীবনে খাবো না। ইমন বন্ধু, এ দোস্ত বাড়িতে আসোস? ইমন বন্ধু, ইমন এ দোস্ত বাড়িতে আসোস? নেশাখোর, ওরে কটকুনি বেগম, বদমাশ পোলাপাইন, কত বড় সাহস, আজকে আবার আসছস আমার উঠানে আসছে? আসিস বদমাশ পোলাপাইন। একদম ঠিক আছে আম্মাজান, যেই রকমের কুকুর সেই রকমের মুরগু, ঠিক আছে, একদম ঠিক আছে। বালটা ভালো আছে? এই ইমন, দোস্ত এদিকে আয়।
আরে আয় না। কি রে হালাই করতে এলো আর তো টোকাই পাওয়া যায় না। ওন কাজ করে না বেটা, বিয়ে করছে না তো সংসার তলাই তুইব। চেহারার অবস্থা দেখছো, চুল মুখ কি করছে? ওই তোরা কেমন আছিস? তোর কি অবস্থা? ভালো ভালো। এই অবস্থা কে তোর? কি করছিস? আরে দোস্ত তুই শালা বিয়া কইরা আমাদের ভুলে গেলি? আরে না, কাজ করি তখন ওই সময় পাই না। ভুলি নাই রে, ভুলি নাই। এই কাজ করে তো মামা প্রমাণটা দিলা যে তুমি ভুলে গেছো। ধর কি ভালো বলা শাস্তুছ। আসি রে। তোরা থাক। এই কই কি যা যা। আল্লাহ তুমি আমার মন করেও না, আল্লাহ তুমি আমার মন করেও না, আল্লাহ আল্লাহ তুমি আমার মন করেও। থাক, একদিন খেলে কিচ্ছু হইব না। লেবু পাতা রে, লেবু পাতা। তুই আমারে বাঁচা আল্লাহ, তুমি আমারে বাঁচা দাও আল্লাহ। ভুল করে আমার ছাড়লা, শেষবার মতো মাফ করে দাও আল্লাহ। আর কোনদিন খাও না, শেষবার খাইছি, আর কোনদিন খাবো না। বাঁচাও তুমি। আর খাবো না আল্লাহ, খাবো না। তুমি আসছো? আজকে তো দেরি কেন? কি ব্যাপার, তোমার চোখ লাল কেন? লাল? ওই যে সারাদিন কাজ করছি তো, টায়ার্ড। দেখি। লেবু। তোমা তোমা আমি আর কখনো খাবো না, বিশ্বাস করো। কসম। কসম কাটবা না, তোর মতো নেশাখোরকে আমি বিশ্বাস করি না। আল্লাহর কসম কাটতেছি, খামো না, কখনো খামো। বিশ্বাস ধরবা না আমারে, ধরবা না। কি পাপ করছিলাম জীবনে এরকম একটা নেশাখোর পাইছি। পায়ে ধরে আর মাফ করে দাও। আমি আর কখনো খাবো না, পায়ে ধরে বলতেছি, মাফ করে দাও তুমি, দয়া করে মাফ করে দাও আমার। বিশ্বাস করি না আমি তোমারে। আরেকবার বিশ্বাস করো, কোনোদিন খাবো না। তোমার মাথা ছুঁয়ে বলো, তুমি আর কোনোদিন নেশা করবে না? মাথা ছুঁয়ে? হ্যাঁ, মাথা ছুঁয়ে। না না, মাথা ছোঁয়া যাবে না, আমি তোমার ভালোবাসি। তার মানে কি তুমি আর কোনোদিন ভালো হবো না? তুমি নেশা ছাড়তে পারবো না, ছাড়বো না তুমি নেশা।
কি করছিলাম ওই জন্য ভাগ্য আমার এরকম জুটছে। কি করছিলাম? তোমার মাথা শুয়ে কসম কাটতেছি, আমি আর কোনোদিন নেশা করবো না। তোমার মাথা ছুঁয়ে বলো, তুমি যদি কোনোদিন নেশা করো তাহলে আমার মনোমত দেখবা। বলো। যদি আর কোনোদিন নেশা করি তাহলে আমি তোমার মনোমত পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো, ডুবে আছি তোমার প্রেমে, চাই তোমারে পুরো আনা ষোলো, পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো, ডুবে আছি তোমার প্রেমে, চাই তোমারে পুরো আনা ষোলো। তোমায় নিয়ে যত রূপ কথা, চুপি চুপি চুপ কথা, নির্ভরিঙের ডানায়, স্বপ্নের সীমানায়, হাতে রেখে হাতে হাওয়ার সাথে চলো, পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো, ডুবে আছি তোমার প্রেমে। হ্যালো প্রেমা, কতদিন পর, কেমন আছো তুমি? ভালো। আরে তুমি তো আমাকে ভুলেই গেছো। না রে, একদমই ভুলি নাই। আচ্ছা শোনো, কাল শুক্রবার আমার বার্থডে, তুমি ইমন ভাইকে নিয়ে কিন্তু প্লিজ আসবা। শিওর, অবশ্যই আসবো। তাহলে কাল দেখা হচ্ছে? হ্যাঁ, অনেকদিন পর আমাদের দেখা হচ্ছে। তুমি কিন্তু অবশ্যই আসবা। বাই। কে প্রেমা? হ্যাঁ, অনেকদিন পর। আসলে কাল ওর বার্থডে, আমাদেরকে ইনভাইট করেছে, তুমি কিন্তু যাবা। প্লিজ না। কেন? সবাই তোমাকে খারাপ ছেলে ভাবে এই জন্য? কিন্তু তুমি তো এখন ভালো হয়ে যাচ্ছ। যেদিন পুরো দুনিয়া জানবে আমি ভালো হয়ে গেছি, সেদিন তোমাকে নিয়ে সবার বাসায় বাসা ঘুরে বেড়াবো। আচ্ছা। ইমন 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 কি রে তোরা? আরে বাবিরে দেখলাম মাল ক্যামেরা বাইরে হয়ে গেছে গা, চান্স পাই আর ঢুকে বললাম। দাদু অনেকদিন তোর লগে মাল খাই না, চল মাল খাবো। না না বন্ধু, আমি ছেড়ে দিছি খাওয়া। বহুত ডরে। নতুন নতুন স্বাদ এরকম অনেকেই হয়, অন্তল আমি খাবো না। তুই কইলি বল কাম শিখাল লাগি না, খাওয়া ছেড়ে দিছি, বিশ্বাস কর। তোর ভাই খাইছ তো এটা কথা নাই। ও দেখে ঝামেলা আছে এটা। পাগল নাকি কি করছিস? আরে বেটা থাম, আমি কইতেছি আই বের বের সব করে বের। মুরগির মাংসটা হলো একদম জমে যেত গা।
সময় তো পেলাম না। আমাদের 10টার মধ্যে চলে আসবে, এর আগে যাইস কা? তা আমরা কি বয়ে থাকবো? আমরা তো চলে যাবো। আমরাও তো খাবো। আর তোর এটা খাইতে হবে। আমি খাবো না। আমি তো বললাম আমি খাবো না, তোরা খা। আরে বেটা দরস না, খা। আরে তোকে আগে মানা করছি না আমি খাবো না, তোরা নিজেরা খাবি, খা। আমার খাওয়া জোর করছিস কেন? তাহলে তোর বাসায় আইছি কি লেগা? না আমি খাবো না। আরে সমস্যা কি? আমি খাবো না। আরে তোরা আমি কি করছি? আমি খাবো না। এই তো কামাইছি। এই ধর তোর হলো তোর এটা ধর। ধর। না না করে দর দিয়ে ল তো কি রে ভাই, এতবার করে কইতেছি। একদিনই তো প্রত্যেকদিন মতো তোর বাড়িতে বয়ে থাকুম। আরে নে খাবো না। দোষ তোর কইতাছি ল। এই বল। এই এটা কি কি করতেছিস? সুন্দর করে পুরাটা ঢোক মারস না। এই মার। জিতবো, আমরা জিতবো মামা। ঠিক না দিক জিতছি মামা। আজ তোমার 10টার সময় আসার কথা, তাড়াতাড়ি চলে আসো। না আসলে তো তোমার অপকর্ম আমি দেখতে পারতাম না। তোগির চাচা আমার ফোন দিয়ে বলছে তোমার অপকর্ম দেখার জন্য। জোর করে আমার খাওয়াইছে না। বাতাসে কসম কাটছিল না তুমি? কাটছিলা কসম? এই সংসারে তুমি নেশার আসর বসাইছো, এই সংসার আমি করব। তুমি আমার ভালোই বাসো না। এই ছিল তোমার ভালোবাসা, আমার প্রতি এই ছিল ভালোবাসা তোমার। ধরবা না তুমি আমারে, ধরবা না তুমি আমারে। কেন কসম কাটছিলা? তুমি কেন এটা করলা? তুমি কেন করলা? ধরবা না, ধরবা না আমারে। আমি এক কাপড় আসছিলাম না এই বাসায়, আমি এক কাপড় এই বাড়ির থেকে বেরোয় যাব। আমি তোমার সংসার করব না। ভুল করে ফেলছি, আমি ইচ্ছে করে করি নাই। তোমার পায়ে দিতে তোমার পায়ে দিতেছি, তোমার পায়ে দিতেছি। বাবা, বাবা তুমি আমাকে একটা লাস্ট চান্স দিছিল। আমি যদি কখনো ওকে ছেড়ে আসতে পারি তাহলে এই বাড়ির দরজা আমার জন্য আবার খুলে দিবা। বাবা ওকে আমি ছেড়ে আসছি,
আমি কি তোমার লাস্ট চান্সটা পেতে পারি? ছোট বাজান বড় বাজান কথা বলবে। শোন, তোমাকে যদি ফিরে আনতে না পারিস তুই বাসা থেকে বের হয়ে যাবি। আর আমিও তোকে ভাই হিসেবে কোনো পরিচয় দিতে চাই না। আমার কারোর সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। ছোট বাজান আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি জানলে নিশা ছাড়তে পারলে না, আমরা তোমার ছেড়ে চলে যাচ্ছি। তোমার প্রেমেতে যে নিঃস্ব হলো তারে বিশ্ব প্রেমিক বলো। পড়ে আছি তোমার প্রেমে মনে বাড়িয়ে আমায় তোলো। ডুবে আছি তোমার প্রেমে চাই তোমারে পুরো আনা সলো। মায়ার টানে মন ছোটে মায়া মাখা ফুল ফোটে সেই সুবাসের প্লাবনে গল্পের আজার বনে। পড়ে আছি তোমার প্রেমে মনে বাড়িয়ে আমায় তোলো। ডুবে আছি তোমার প্রেমে চাই তোমারে পুরো আনা সলো। দয়া করে তোমাকে আমার কাছে ফিরিয়ে দেন। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? তমা যাবে না। আপনি কেন বুঝতেছেন না? তোমা হলো আমার অক্সিজেন। ওটা ছাড়া তো আমি নিঃশ্বাস নিতে পারি না। আমি দম বন্ধ হয়ে আমি মারা যাব। আপনি দেন না, ওরে আমার কাছে ফিরিয়ে দেন, দয়া করে দেন। তুমি কি এখান থেকে যাবে নাকি আমি পুলিশ কল করব? বললাম না তমা যাবে না। ঠিক আছে, তাহলে ওরে বলেন আমারে বলতে যে ও যাবে না। আমি ওর মুখে শুনতে চাই। ও তো কিছু বলতেছে না। হ্যাঁ, ও তো বলে না কিছু। তোমা
তুমি চলে যাও, তোমার সাথে সংসার আমি করব না। তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। যাও যাও তুমি। হ্যাঁ ডিভোর্স মানে ডিভোর্স? আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, আমি কসম করতেছি আমি আর কোনোদিন করবো না। আমার ভুল করছি, আমার মাফ করে দাও, আমার ভুল করছি তো। আমার ছেড়ে যাও না তুমি, আমার মাফ করে দাও, আমার কাছে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো প্লিজ। তোমার আমার মাফ, আপনি বলেন, আপনি আমার মাফ করে দিতে বলেন প্লিজ, ফিরে দেন আবার তোমার, আপনি বলেন ফিরে, আমার মাফ করে দাও তোমা, একটা বার শুনো, আমার মাফ করে দাও প্লিজ, আপনি ফিরে দেন, ফিরে দেন তোমা। এই তোমা, 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 একটা বার আমার কথা শোনো তোমা প্লিজ, দয়া করে মাফ করে দাও তোমা। এই তোমা, তোমা, এই তোমা, তোমা শুনো না, তোমা, মাফ করে দাও তোমা। এই তোমা, ডিভোর্স লেটার। সাইন করে দিস, তুই সাইন করলে ওই ছেলেটার কাছে পাঠিয়ে দেব। কলটা ধরো, ধরো কলটা তোমা। তুমি আমাকে বারবার ফোন দিচ্ছ কেন? তুই ফিরে আসো তোমা, ফিরে আসো প্লিজ। আমি ফিরে আসবো না, তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। ডিভোর্স লেটার রেডি আছে। তুমি ফিরবে না? না। ঠিক আছে, তাহলে আমি হারাই যেতেছি, আমাকে কখনো খুঁজতে আসবে না। তুমি তো আমার কাছ থেকে অনেক আগেই হারিয়ে গেছো। হয়তো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মানুষ না। তাই আমি আর তোমাকে কোনো দিন খুঁজবো না, কোনো দিন না। ঘর হারা পাখি আমি,
সেই প্রেমের জন্য কেন রোদন অরণ্যে একাই দেব মাসুল কি? এই বুকে চলছে আগুন, তুমি সেই আগুনের ফুলকি। কোথাও নেই যে ফাগুন, তুমি এই জীবনের ভুলকি। এই বুকে জ্বলছে আগুন, তুমি সেই আগুনের ফুলকি। কোথাও নেই যে ফাগুন, তুমি এই জীবনের ভুলকি। ঝাপসা হয়ে যাচ্ছে প্রিয় মুখের সোনা বরণ। কান্না কান্না পাচ্ছে, জল হয় না সংবরণ। সে জল মুছে দেবে তোমার মিহিন আঙুল কি? এই বুকে চলছে আগুন, তুমি সেই আগুনের ফুলকি। কোথাও নেই যে ফাগুন, তুমি এই জীবনের ভুলকি। এই বুকে জ্বলছে আগুন, তুমি সেই আগুনের ফুলকি। কোথাও নেই যে ফাগুন, তুমি এই জীবনের ভুলকি। ঘর হারা পাখি আমি, তুই ডানায় পাথর বাঁধা। প্রেম হয়তো পাগলামি, নয়তো সে গোলক ধাঁধা। সেই প্রেমের জন্য কেন রোদন অরণ্যে একাই দেব মাসুল কি? তমা এই বুকে প্রিয় তমা, আগুন, তমা তুমি সেই আগুনের ফুলকি। কোথাও নেই যে ফাগুন, তুমি এই জীবনের ভুলকি। এই বুকে চলছে আগুন, তুমি সেই আগুনের ফুলকি। কোথাও নেই যে ফাগুন, তুমি এই জীবনের ভুলকি। একদিন সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার। মানুষ ফিরে আসে প্রিয়জনের অপেক্ষার টানে, কিন্তু আমি এমন এক অভাগা যার অপেক্ষায় কোনো প্রিয়জন নাই। অথচ ছিল একদিন প্রিয় মানুষ, প্রিয় সংসার আর বুক ভরা স্বপ্ন। আজ নেই, কিচ্ছু নেই, সব কিছু হারিয়ে আজ আমি আহত নানার পাখি। অবশেষে ফিরে এসেছি নিজের ধূসর নীড়ে।
প্রিয় ইমন, আমি তোমার কাছেই ফিরে এসেছিলাম, কারণ আমি তোমাকে ছেড়ে যেতে পারিনি। সৃষ্টিকর্তা আমার ভেতর তোমার অস্তিত্ব টিকে রেখেছে। কিরে মা, ডিভোর্স লেটারে এখনো সাইন করিসনি কেন? তাড়াতাড়ি সাইন করে দে, ওটা পাঠিয়ে দিই। আমার ভেতর একটু একটু করে তোমার ভালোবাসা বেড়ে উঠছে। তুমি বাবা হবে, আমি মা। জীবনের কঠিন সময় তোমাকে আমার পাশে খুব প্রয়োজন, খুব। কিন্তু তুমি নেই। বারবার তোমার খোঁজে এসে ক্লান্ত হৃদয়ে ফিরে যেতে হচ্ছে। যখনই ফিরে এসে আমার চিঠি হাতে পাবে, প্লিজ সব অভিমান ভুলে ছুটে এসো। আমি তোমার অপেক্ষাতেই থাকবো চিরকাল। তুমি এসেছো বাবা, খুব ভালো হয়েছে। তোমার কোথায়? তোমার একটা জিনিস বহন করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। ইমন, তুমি আর এলে না। আমি তোমার অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত। প্রতিটি মিনিট লক্ষ কোটি বছর মনে হচ্ছে আমার কাছে। প্রিয় মানুষের অপেক্ষা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা আমি ভালোই টের পেয়েছি। ইমন, আমি তোমার সন্তান জন্ম দিতে চাচ্ছি। ডাক্তার বলেছে আমার অবস্থা ভালো না, জানি না বাঁচবো কি না। বাঁচি বা মরি, তুমি নিশ্চিত থেকো আমি তোমাকেই ভালোবাসি। তুমি আর কোনো রাগ অভিমান জমিয়ে রেখো না প্লিজ। আমাদের ভালোবাসা এমন এক ভালোবাসা যা আমরা কখনো উদযাপন করতে পারিনি, একসাথে জীবন কাটাতে পারিনি। শুধুমাত্র রূপকথার গল্পের মতো আমরা একটা সম্পর্কে জড়িয়ে আছি। তাই আমাদের এই মায়াময় ভালোবাসার উপহার হিসেবে
তোমার জন্য রেখে যাচ্ছি রূপকথাকে। রূপকথা আমাদের মেয়ে, রূপকথা আমাদের ভালোবাসা। তোমার মেয়ে রূপকথা। তোমায় নিয়ে যত রূপকথা, চুপি চুপি চুপ কথা, নির্ভরিঙের ডানায়, স্বপ্নের সীমানায়, হাতে রেখে হাতে হাওয়ার সাথে চলো। পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো। ডুবে আছি তোমার প্রেমে, চাই তোমারে পুরো আনা সলো। পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো। আমার মাথা ছুঁয়ে বলো, তুমি যদি কোনোদিন নেশা করো তাহলে আমার বড় মূর্তি পা। যদি আমি কোনোদিন নেশা করি তাহলে আমি তোমার মরমূর্তি। তোমা, বারবার মনে হচ্ছে আমি তোমাকে খুন করেছি, অথচ বিশ্বাস করো সেই দিনের পর থেকে আমি কখনো নেশা করিনি, কখনো না। রূপকথার মতো সুন্দর একটা সংসার আমি তোমাকে উপহার দিতে পারিনি, অথচ তুমি নিজের জীবন দিয়ে আমাকে উপহার দিয়ে গেলে রূপকথাকে। এই জীবনে তো পারিনি, কিন্তু মৃত্যুর পরের যে জীবন, সেই জীবনে আমরা নতুন করে সংসার করব, তুমি, আমি আর আমাদের রূপকথা। সেই সুবাসের প্লাবনে, গল্পের আজার বনে, এই বুঝি তোমাকে পাওয়ার সময় হলো। পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। ডুবে আছি তোমার প্রেমে, চাই তোমারে পুরো আনা সলো। পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো। ডুবে আছি তোমার প্রেমে, চাই তোমারে পুরো আনা সলো। ইউ আর এ খুনি। আপনার এই হাসি দিয়ে কতগুলো ছেলেকে খুন করছেন, কখনো গুনে দেখছেন? আপনি হচ্ছেন আমার লাইফের লাকি গার্ল। এই তো দেখি বৃষ্টি বলো, বৃষ্টি এলেই চলে আসে। আপনি যে মেয়েকে মিষ্টি খাওয়ানোর জন্য খুঁজছিলেন, আমি সেই মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি ভালো লাগার গল্প, আজকে আমি এতটাই কনফিডেন্ট যে নির্লজ্জের মতো বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। প্রেমের সূর্য কি দিল এই হৃদয়ে। তুই বৃষ্টি বালককে ভালোবেসে ফেলেছিস। নীলা তোমার নাম দিয়েছে বৃষ্টি বালক।
বৃষ্টি আর আমাদের প্রেম, ঠিক আছে না গীতটা? তুমি আমার হয়ে থেকো, প্লিজ আমার হয়ে থেকো। তুমি আমার হয়ে থেকো, প্লিজ আমার হয়ে থেকো। আমি একটা ভুল মানুষকে ভালোবাসতাম না। আপনি যেভাবে সারাকে ভালোবেসেছেন, তানভীরও ঠিক সেভাবেই সারাকে ভালোবেসেছে। স্যার অনেক বদলে গেছে। আমি ওকে যেভাবে ভালোবাসি ও আমাকে সেভাবে ভালোবাসেনি। আসলে প্রথম প্রেম সবসময় ভুল মানুষের সাথে হয়, তবে ভুল আর সঠিক এই দুই প্রেমের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে।